নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। গৌরীর ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমরা দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সব বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তাহলে সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করে দিও যাতে সবার ফোনে পৌঁছে যেতে পারে। তো চলো ভিডিওটা শুরু করছি। একটুখানি বাইরে এসে দাঁড়িয়ে থেকে ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা। আজকে একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা সুন্দর রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কুমড়ো শাকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো এখানে কুমড়ো শাক কেটে নিচ্ছি। অনেকটাই কুমড়ো শাক হয়েছে বন্ধুরা। এখন সবটা খুব সুন্দরভাবে কুমড়ো শাকটা ছাড়িয়ে নিচ্ছি। কুমড়ো শাকের গায়ে একটু লাল থাকে, তো এই জন্য কুমড়ো শাকটা খুব সুন্দরভাবে এখন আমি কেটে নেব। আর এখানে কুমড়ো শাকে দেবো আজকে হচ্ছে কি বেগুন, আলু আর পটল। আজকে আর অন্য কিছু কিন্তু দেবো না। তো দেখো রান্নাঘরে সব কিছু কাটাকাটি করে সবজি নিয়ে চলে এসেছি। এখানে বেগুন, কুমড়ো আর পটল কেটে নিয়েছি, আর দেবো একটু টমেটো। আর এদিকে কুমড়ো শাকটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, কারণ কি প্রচুর তো শাকে জল থাকে, তাই না বলো বন্ধুরা। আর এখানে সমস্ত গুঁড়ো মশলাটাও রেডি করে নিয়েছি। তো চলো এবার রান্নাবান্নাটা শুরু করি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা এখানে কড়াইটা খুব ভালো করে আমার গরম করা হয়ে গেছে। এর মধ্যে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু পুরো রান্নাটাই আজকে সাদা তেলে করছি বন্ধুরা। আমি আজকে যেইভাবে কুমড়ো শাকের ঘন্টটা করব, তোমরা একবার এইভাবে করে দেখো। আশা করি তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। তো দেখো তেলটা আমার খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর দিচ্ছি কিন্তু পাঁচমিশালি একটা ঘন্ট সবজিটাই হবে, সেই কারণে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন যে রান্নায় তোমরা সোমবারে দেবে বন্ধুরা, খুব কিন্তু সুন্দর একটা টেস্ট হবে। তো দেখো এখানে সোমবারটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তার মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। কেটে রাখা সবজির মধ্যে তোমাদের তো আমি আগেই বলেছি, এর মধ্যে পটল আছে, বেগুন আছে আর আলু আছে, আর একটা টমেটো দিলাম। টমেটো সব রান্নারই স্বাদটা কিন্তু খুব দ্বিগুণ করে দেয় বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন সবজিটা খুব ভালো করে আগে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দেব। আজকে একটা নিরামিষ রান্নাবান্না করছি, এর মধ্যে তো কোনো মশলা বাটার কোনো সিস্টেম নেই বন্ধুরা, দেওয়ার কোনো প্রয়োজনও নেই। সেই জন্য একদম অন্যরকমভাবেই করছি। তোমরা একবার এইভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন প্রথমে সবজিটা আমি খুব ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো কিন্তু। আর এর মধ্যে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব বেশি কাঁচা লঙ্কা দিইনি বন্ধুরা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এতেই ভালোই ঝালটা হয়ে যাবে। এখন দেখো সবজিটা আমার কিন্তু মোটামুটি খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু সবজিটা খুব ভালো করে আমি সাঁতলে নেব। সাঁতলে তারপরে কেটে রাখা কুমড়ো শাকটা কিন্তু আমি দেবো বন্ধুরা। তো দেখো সবজিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর এই দিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা, তোমাদের হাতে আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু বাদেই। এখানে এদিকে আমি এক সাইডে ভাতটাও বসিয়ে দিচ্ছি, ভাতও ফুটে উঠেছে, গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার ফোনে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। তো দেখো এর মধ্যে গুঁড়ো মশলা সব দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও আমি এখন খুব ভালোভাবে সবজিটা কিন্তু ভেজে নেব বন্ধুরা। সবজিটা খুব ভালো করে ভেজে, একটু সবজিটা ভেজে নিলে কাঁচা মশলার গন্ধটা কিন্তু চলে যাবে। কারণ কি সব মশলারই তো একটা গন্ধ থাকে, তাই না বলো বন্ধুরা। সেটা রান্নায় পড়লে মানে খেতে বসে পড়লে মুখে পড়লে একদমই ভালো লাগে না। সেজন্য সবজিটা কিন্তু আমি এখন একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা কুমড়ো শাকটা কিন্তু দিয়ে দেব। তো দেখো সবজিটা খুব ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি। তো আজকে একটা অন্যরকম রান্নার রেসিপি নিয়েই তোমাদের জন্য চলে আসলাম। তো
আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে। একদম নিরামিষ ঘরোয়া পদ্ধতিতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রান্নাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা। তো দেখো এখানে কেটে রাখা কুমড়ো শাকটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। তো এতটা কুমড়ো শাক তো এখন নাড়তে গেলে খুব অসুবিধা হচ্ছে, তবু একটু নেড়ে নেড়ে তোমাদের দেখাচ্ছি। আর কুমড়ো শাক খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে বন্ধুরা। তোমরা কে কেমন পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো কুমড়ো শাকটা দেওয়ার পর একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কুমড়ো শাকটা একটু ভাপে কমে যায়, তাহলে নাড়তেও খুব সুন্দরভাবে সুবিধা হবে। তো দেখো অনেকটাই কুমড়ো শাকটা কমে গেছে, আর রান্নার পর তো আরও অনেক কমে যাবে। শাক দেখতে অনেকটা লাগে, রান্নাবান্নার পরে কমে একদম একটুখানি হয়ে যায়, জানো তো বন্ধুরা। তো দেখো এখন ভালোভাবে মশলাটার সাথে শাকটাকে মিশিয়ে দিচ্ছি, যাতে পুরো মশলাটা শাকের সাথে মিশে যায়। আর কুমড়ো শাকের কালারটা দেখো বন্ধুরা, শাকটা কষাতে কষাতে এত সুন্দর লাগছে দেখতে, সে আর কি বলবো তোমাদেরকে। তো আমি সেইভাবে ভিডিও করতে পারি না বন্ধুরা, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। আশা করি হয়তো তোমাদের খুব একটা ভালো লাগে না। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আস্তে আস্তে কিন্তু আমি ঠিক মতন ভিডিও দেওয়া শুরু করে দেব। আর তোমরা যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো এখন কুমড়ো শাকটা খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আর আজকে কিন্তু একদম অন্যভাবে রান্নাটা করছি বন্ধুরা, তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো কুমড়ো শাকটা খুব ভালোভাবে অনেকটাই কমে কতটুকু হয়ে গেছে দেখো বন্ধুরা। মানে যখন কুমড়ো শাকটা দিয়েছিলাম পুরো এক কড়াই দেখতে লাগছিল, আর শাক তো শাক কমে কতটুকু হয়ে গেল, তাই না বলো বন্ধুরা। এখন একটু জল দিয়ে চাপা দিয়ে রাখবো, না হলে ডাঁটা তো সিদ্ধ হবে না। খুব বেশি কিন্তু আমি জল দিই না বন্ধুরা, একদমই পরিমাণে অল্পই জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে শাকটা একটু সিদ্ধ হয়ে যায়, ডাঁটাগুলো যাতে খুব ভালোভাবে যাতে মিশে যায়। সেজন্য দেখো চাপাটা দিয়ে দিয়েছিলাম, চাপাটা এখন নামিয়ে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখলাম আলুটা এখনও সিদ্ধ হয়নি বন্ধুরা, আর একটু আলুটা সিদ্ধ হওয়া বাকি আছে, তার জন্য তোমাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। তো নামানোর আগে কিন্তু অবশ্যই আমি সর্ষে বাটা দেবো। তো সর্ষে বাটা দিয়ে কিন্তু যেই শাকই রান্না করো না কেন, লাউ শাক বলো কুমড়ো শাক বলো, খুব কিন্তু টেস্টি হয় বন্ধুরা। তো দেখো আবার একটু চাপা দিয়ে রেখে দিলাম, যাতে ডাঁটা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো এখন চাপাটা সরিয়ে আমি এখন শাকটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর এদিকে মশলাটা মানে শাকটা কষাতে কষাতে আমি এদিকে সর্ষেটাও বেটে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, ফোনে একদমই চার্জ ছিল না, আর কালকের ভিডিওটাও আমার এডিট করা হয়নি, সেই কারণে আর তোমাদের সাথে সর্ষে বাটার ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো দেখো দেখছি আলুটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাটাও দেখো বন্ধুরা কি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে এখন আলুটা প্রথমে একটু ভেঙে দেবো, যাতে একটু ঘাটা ঘাটা হয়ে যায়। একটু লাউ শাক একটু কুমড়ো শাক একটু ঘাটা ঘাটা না হলে একদমই কিন্তু টেস্ট হয় না। তো দেখো এবার বেটে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি ঘরের নিজেই বেটেছি বন্ধুরা, সর্ষের গুঁড়ো দিইনি কিন্তু, দোকান থেকে কিনে আনা প্যাকেটের সর্ষের গুঁড়ো দিইনি। এখানে সর্ষে আর পোস্ত অল্প করে একটু বেটে দিয়ে নিয়েছি। এইটা দিয়ে কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, এত টেস্টি হয়, আমরা পরে খেয়ে তোমাদের ভয়েস দিচ্ছি, এত টেস্টি হয়েছে বন্ধুরা খেতে, আজকে সবাই বলছিল, সে আর কী বলবো তোমাদেরকে। তোমরা একবার ঠিক এইভাবে করে দেখবে, আশা করি তোমাদের বাড়ির সবার খুব খুব ভালো লাগবে বন্ধুরা। তো দেখো এখানে শাকটা আমার অলমোস্ট হয়েই এসছে। এবার এর মধ্যে একটু পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেবো। কোনো শাকে মিষ্টি না দিলে তো শাকটা ভালো হয়ই না, তাই না বলো। শাকে একটু মিষ্টি না দিলে নয়, শাকে একটু মিষ্টি দিতেই হয়। আর শাকটা বন্ধুরা দেখো রান্নার পর কি সুন্দর একটা কালার চলে এসছে, দেখতেই কিন্তু সেই লেভেলের লাগছে। আর আলু যে কটা গোটা গোটা ছিল সেটা একটু হাতার সাহায্যে ভেঙে ভালো করে ঘাটিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা। তো এখানে আলুটা ডাঁটা খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, যাতে স্বাদটা খুব ভালো আসে। তো দেখো এখন এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়েও আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু 5 মিনিট জাল দিয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু তরকারিটা আমি ঢেলে নেবো বন্ধুরা। আজকের কুমড়ো শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নেক্সট তোমরা কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। নিত্য নতুন 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 রেসিপি আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। তো দেখো এখানে কুমড়ো শাকটা আমার একদম হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা,
তো চলো এখন কুমড়ো শাকটা পাত্রের মধ্যে ঢেলে নিই। কুমড়ো শাকটা আমার একদমই রেডি। খুব সুন্দর কিন্তু আজকে খেতে হয়েছে বন্ধুরা, এত টেস্টি হয়েছে সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো এখন এর মধ্যে কুমড়ো শাকটা ঢেলে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে কাল নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে শুভ দুপুর বন্ধুরা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল নতুন একটা কোনো রেসিপিতে।